হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের পিএম কিষানের ১৭তম কিস্তির টাকা ৮ই জুন আপনাদের উত্তরপ্রদেশের বারাণসী জেলা থেকে টাকা কিন্তু ছাড়া হয়েছিল, কিন্তু আপনাদের এখনও পর্যন্ত অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢোকেনি। টাকা না ঢুকলে আপনাদেরকে কোথায় যেতে হবে, কী কী কাগজপত্র নিয়ে আপনাদের জমা করতে হবে, তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো। আপনাদের আরও একটি কারণে কিন্তু অনেক কৃষকের টাকা ঢুকছে না। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আপনারা সবার প্রথম পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর এখানে নো ইউর স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। এখানে সবার প্রথম আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে বসাবেন, ক্যাপচারটা তার পাশে বসাবেন, গেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে, তারপর আপনারা সাবমিট করবেন। সাবমিট করার পরই আপনাদের এটা আমি এই স্ট্যাটাসটা দেখুন, আমি মোবাইল থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনার মোবাইল থেকে স্ট্যাটাসটা চেক করলে এরকম দেখাবে। এখানে দেখুন সবার প্রথম আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাস থাকবে। এলিজিবিলিটি স্ট্যাটাসে কী থাকে, এখানে আপনাদের ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এই তিনটে স্ট্যাটাস আপনাদের ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনাদের সমস্ত স্ট্যাটাস কিন্তু ঠিক থাকবে। এর সাথে এখানে নিচে দেখুন ইনস্টলমেন্ট ডিটেলস, এখানে আপনাদের এফটি প্রসেসড, এখানে নো যদি থাকে সেক্ষেত্রে আপনাদেরকে আগের দিনে একটি ভিডিওতে জানিয়েছিলাম যাদের যাদের নো রয়েছে তারা কীভাবে ইয়েস করবেন, এবং নো থাকলে আপনারা কীভাবে চেক করে দেখবেন যে আপনাদের কোন সমস্যার কারণে আপনাদের এখানে নো রয়েছে, সেটা আগের দিন আমাদের একটি ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। তো বন্ধুরা, আজকে যে সমস্যাটি হচ্ছে এখানে দেখুন আপনাদের এলিজিবিলিটি স্ট্যাটাসের নিচে রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ অ্যানি বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনটা কিন্তু আপনাদের অনেক কৃষকদের স্ট্যাটাসে দেখাচ্ছে। এখানে নিচে দেখুন আপনাদের নট এলিজিবল দেখাচ্ছে। তো নট এলিজিবল কেন দেখাচ্ছে? তো আপনাদের এই রিজন অফ ইন এলিজিবিলিটি কথাটি অর্থ হলো আপনাদের যে পিএম কিষানের স্ট্যাটাসটি রয়েছে, আপনাদের পিএম কিষানের স্ট্যাটাসে যে কোনো সমস্যা বলুন, আপনাদের এখানে ল্যান্ড সেটিং তো ইয়েস রয়েছে, ইকেওয়াইসি স্ট্যাটাসও ইয়েস রয়েছে, কিন্তু আপনাদের ডকুমেন্টের দিক থেকে কোনো কিছু আপনাদের স্ট্যাটাস আপনাদের ভুল রয়েছে, সেই কারণে আপনাদের এখানে নট এলিজিবল দেখাচ্ছে। আপনাদের পেমেন্ট কিন্তু এখানে হোল্ড হয়ে গেছে। কীভাবে এটা বুঝবেন যে আপনাদের কোন স্ট্যাটাসে কি আপনাদের ভুল হচ্ছে সেটা কীভাবে বুঝবেন? তো এটা কিন্তু আপনাদের অনলাইনে কোনো প্রসেস নাই কো, এটা আপনাদের অফলাইনে আপনাদের কৃষি অফিসে গিয়ে কিন্তু আপনাদের কাগজপত্র নিয়ে ওখানে জমা করতে হবে। কী কী কাগজপত্র জমা দেবেন? ওখানে আপনার আধার কার্ড, আপনার যে পর্চা রয়েছে সেই পর্চাটার সঙ্গে নেবেন, এবং আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের অ্যাকাউন্টে জেরক্স নিয়ে আপনাদের যে কৃষি দপ্তর রয়েছে বা যেখানে আপনাদের পিএম কিষানের কাগজপত্র জমা নেই সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। তো জমা করার পর তবেই কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তবেই আপনাদের এই যে অপশানটা আছে এই অপশানটা কিন্তু উঠে যাবে। আপাতত অনেক কৃষকের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাচ্ছে। স্ট্যাটাস যদি দেখে সেক্ষেত্রে আপনারা কিন্তু এবার এই কিস্তি ১৭তম কিস্তির টাকা আপনারা পাবেন না। আপনারা ১৭তম কিস্তির টাকা পেতে হলে আপনাদের এই কাজটা অবশ্যই ঠিক করতে হবে। আপনাদের সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে আপনাদের কৃষি অফিসে গিয়ে জমা করুন, এবং এই যে কিস্তি টাকা আপনাদের আটকে গেল এই কিস্তি টাকা আপনাদের পরে যে কিস্তি টাকা রয়েছে আপনাদের ১৮তম যে কিস্তি টাকা আপনাদের দেবে, সেই ১৭তম কিস্তি টাকা প্লাস ১৮তম কিস্তি টাকা নিয়ে আপনাদের ৪,০০০ টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তার আগে আপনাদের সবাইকে কিন্তু এই কাজটা করতে হবে। যদি আপনাদের রিজন অফ ইন এলিজিবিলিটি ইফ অ্যানি বলে যদি এই অপশনটা থাকে, এবং নিচে দেখুন নট এলিজিবল, বা আপনাদের এখানে আরও অন্য কিছু লেখা থাকতে পারে কিসের জন্য আপনাদের নট এলিজিবল দেখাচ্ছে, সেটাও কিন্তু আপনারা এখানে এই লেখাতে দেখতে পারবেন। এটা কিন্তু নট এলিজিবল দেখাচ্ছে, সেটা আপনাদের অন্য কিছু দেখাতে পারে। এবং বন্ধুরা, এখানে উপরে দেখুন ল্যান্ড সেটিং, ইকেওয়াইসি এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এখানে তিনটে স্ট্যাটাসই আপনাদের ইয়েস থাকতে হবে, তবেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো আপনাদের মধ্যে অবশ্যই অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি, এবং অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। যাদের টাকা ঢোকেনি তারা অবশ্যই আপনারা নিজে নিজে আপনাদের কৃষি দপ্তরে দেখা করুন। এবং আপনাদের স্ট্যাটাসটা এখন কি দেখাচ্ছে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হবেন, ওখানে আমাকে পার্সোনালভাবে SMS করে পাঠাতে পারবেন, এবং আপনার ওখান থেকে ডেলি লিঙ্কও পেয়ে যাবেন। অবশ্যই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।